রোববার রাত 12টার পর বেগম খালেদা জিয়ার শরীরে হঠাৎ করেই হিমোগ্লোবিনের মাত্রা কমতে শুরু করে। রোববার রাত 12টার পর বেগম খালেদা জিয়ার শরীরে হঠাৎ করেই হিমোগ্লোবিনের মাত্রা কমতে শুরু করে। 2 দফায় তার রক্তে হিমোগ্লোবিনের পরীক্ষা শেষে ফলাফল আসে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা প্রায় 8-এর নিচে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন বেগম খালেদা জিয়াকে রাতেই এভার কেয়ার হাসপাতালে ভর্তি করতে হবে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার জন্য এভার কেয়ার হাসপাতাল থেকে আসে অ্যাম্বুলেন্স। এরপর গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে রওনা হয়ে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছান রাত 4:30টার পর। এভার কেয়ার হাসপাতালের 807 নম্বর রুমের এই ক্যাবিনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো ধরনের অবনতি ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। মূলত বেগম খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিন কমার মূল কারণ তার লিভার সিরোসিস। চিকিৎসকরা বলছেন লিভার সিরোসিসের কারণেই তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। বেশ কয়েক মাস আগে বেগম খালেদা জিয়ার শরীরে যখন লিভার সিরোসিস শনাক্ত হয় তখন রক্তক্ষরণ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জার্মানি এবং যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালের 3 জন চিকিৎসক আসেন বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ করতে আপাতত তারা টিপস পদ্ধতি ব্যবহার করেন। সেই টিপস পদ্ধতি ব্যবহারের পর বেগম খালেদা জিয়া গেল কয়েক মাস তার রক্তক্ষরণের পরিমাণ অনেক কমে আসে। কিন্তু গেল 21 জুন শুক্রবার মধ্যরাতে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময়ও তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয়েছিল এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জ্যামাইকা হাসপাতাল, জার্মানির একটি হাসপাতাল, এমনকি যুক্তরাজ্যের বিশ্বায়িত একটি হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সাথে। এরপর 23 জুন সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার শরীরে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই সময় বেগম খালেদা জিয়ার হার্ট ফেলিওরের ঝুঁকি এড়াতে তার শরীরে স্থাপন করা হয়েছিল পেসমেকার। অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থা, যেটি আমরা এখানে অনেকবার দাঁড়িয়ে আপনাদেরকে বারে বারে বলার চেষ্টা করেছি যে ওনার হার্টের 3টা ব্লক ছিল, 2টিকে মাত্র 22 সনের জুন মাসে স্ট্যান্ডিং করা হয়েছিল। ওনার লিভারের সমস্যার জন্য টিপস করা হয়েছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না বা সুযোগ দেওয়া হচ্ছে না। 23 জুন পেসমেকার স্থাপনের পর বেগম খালেদা জিয়া চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন 2 জুলাই পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালে। 2 জুলাই সন্ধ্যায় বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন তখন ছবিতে খানিকটা সুস্থই মনে হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কিন্তু 6 দিন পর রোববার রাত 12টার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতালে নেওয়ার পর বেগম খালেদা জিয়ার শরীরের শুধু রক্তের পরীক্ষা নয়, এর বাইরে তার লিভার সিরোসিস, তার রক্তক্ষরণ, এমনকি তার কিডনিরও পরীক্ষা হয়েছে। বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন স্থায়ীভাবে বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ করতে হলে তার লিভার প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার সব দিক বিবেচনা করে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত জানান মেডিকেল বোর্ডের সদস্যরা। এক্ষেত্রে বিশেষভাবে মেডিকেল বোর্ডে থাকা দেশি বিদেশি চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন। প্রায় 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 2টি কিডনি প্রায় অচল অবস্থা। এছাড়াও তার শরীরে উচ্চমাত্রায় ডায়াবেটিক। বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2020 সালের 25শে মার্চ পর্যন্ত কারাগারে ছিলেন। 2020 সালের 25শে মার্চ সরকারের এক নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়া তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থাকার সুযোগ পেলেও এই সময়ে
তিনি বিদেশে যেতে পারবেন না এবং তার বাসা থেকেই চিকিৎসা নিতে হবে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি এবং তার পরিবারের সদস্যরা বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন উন্নত দেশে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার জামিন প্রয়োজন। রাজনৈতিকভাবেও বিএনপি সভা সমাবেশ, মানববন্ধন, কখনো কালো পতাকা মিছিল, কখনো অবস্থান ধর্মঘট করেছে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য জামিনের দাবিতে। 2018 সাল থেকে 2020 সাল, এরপর 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএনপির নেতারা তাদের সভা সমাবেশে বলছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তার 5 বছরের সাজা 10 বছর করা, এমনকি বেগম খালেদা জিয়াকে জামিন না দেয়া পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় 6 বছর তিনি আটক আছেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আর সে কারণেই বেগম খালেদা জিয়ার দল, বিএনপির নেতাকর্মীরা রাজপথেই তাদের দলীয় প্রধান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে চায়।